ইমাম শাফি রহিমাহুল্লাহ খুবই চমৎকার বলেছেন। মাদারিজুস সালিকিনে এসেছে, তিনি বলেন, আল ওয়াক্তু সাইফুন, সময় হচ্ছে তরবারি, ফাইন কতাতাহু ওয়া ইল্লা কতাআকা। তুমি যদি সময়কে কাটতে না পারো, তাহলে সময় তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ তুমি যদি সময়কে কাজে না লাগাও, তাহলে সময় তোমাকে কাজে লাগিয়ে ফেলবে। অর্থাৎ সময় তোমার জীবনটাকে শেষ করে ফেলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ আবাদ। প্রিয়জনী ভাই বোন, একজন মানুষের দুনিয়া এবং আখেরাতের সফলতা অর্জন করার জন্য সময়ের গুরুত্ব অপরিসীম। যে যত বেশি সময়কে গুরুত্ব দিতে পারবে, সে দুনিয়া এবং আখেরাতের সফলতা অর্জন করতে পারবে। দুনিয়াবী ক্ষেত্রে যেমন সময়কে গুরুত্ব দিতে হয়, আখেরাতের সফলতা অর্জন করার জন্যও আমাদের উচিত সময়কে গুরুত্ব দেয়া। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের এই গুরুত্ব বোঝানোর জন্য তিনি সময়ের কসম করে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম। এছাড়াও সুনানে তিরমিজিতে একটি হাদিসে আমরা পেয়ে থাকি এবং মিশকাতেও হাদিসটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের মাঠে কেউ তার পা এক চুল পরিমাণ নড়াতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে তার জীবনের সময়ের হিসাব আল্লাহকে দিবে, যে তার যে একটা বয়স বা সময় দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, এই সময়গুলোকে সে কোথায় ব্যয় করেছে। প্রিয় দিনী ভাই বোন, আমরা আমাদের সময়গুলোকে খুব অহেতুক কাজে নষ্ট করে ফেলছি। সবচেয়ে বেশি বর্তমান জামানায় আমাদের সময় নষ্ট হয় বলতে গেলে ফেসবুক, ইউটিউব, এক কথায় বলতে গেলে এইরকম অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে আমাদের সময় নষ্ট হয়। আরও সহজে বললে মোবাইল। মোবাইল আমাদের সময় নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা মোবাইল ব্যবহার না করে হয়তো থাকতে পারবো না, অনেকেরই জরুরি হয়ে দাঁড়ায় মোবাইল ব্যবহার করাটা। তবে সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই মোবাইল যেন আপনার দুনিয়া এবং আখিরাতের ধ্বংসের কারণ না হয়। এই মোবাইল যেন আপনার সময় নষ্টের কারণ না হয়। ইমাম শাফি রহিমাহুল্লাহ খুবই চমৎকার বলেছেন। মাদারিজুস সালিকিনে এসেছে, তিনি বলেন, আল ওয়াক্তু সাইফুন, সময় হচ্ছে তরবারি, ফাইন কতাতাহু ওয়া ইল্লা কতাআকা। তুমি যদি সময়কে কাটতে না পারো, তাহলে সময় তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ তুমি যদি সময়কে কাজে না লাগাও, তাহলে সময় তোমাকে কাজে লাগিয়ে ফেলবে। অর্থাৎ সময় তোমার জীবনটাকে শেষ করে ফেলবে। এজন্য আমাদের উচিত যে সময়কে গুরুত্ব দেয়া। এরপর ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন, ওয়ানাফসুকা ইন লাম তাশগুলহা বিল হক শাগলাতকা বিল বাতিল। যদি তুমি হকের কাজে নিজেকে ব্যস্ত না রাখো, তাহলে বাতিলের কাজে তোমাকে ব্যস্ত করে দেয়া হবে। অর্থাৎ আমরা যদি নিজেদেরকে ভালো কাজে ব্যস্ত না রাখি, তাহলে এমনিতেই শয়তান আপনাকে খারাপ কাজে লাগিয়ে ফেলবে। আপনি দেখবেন যে বেশিরভাগ জুয়া খেলায় আসক্ত, বেশিরভাগ নেশাগ্রস্ত এবং বেশিরভাগ দুর্নীতি বা সন্ত্রাসের কাজে জড়িত তরুণ যুবক বা কিশোরদেরকে আপনি দেখবেন বেশিরভাগই হচ্ছে যাদের সময়কে তারা কোনো কাজে না লাগায়। অর্থাৎ বেকার যে সময়গুলো যায়, সেই সময়গুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। যেমন আমাদের দেশে যেই করোনা হলো, এই করোনাতে আমাদের অনেক ছাত্রছাত্রীর জীবন ধ্বংস হয়ে গিয়েছে। কারণ স্কুলে পড়ালেখা নেই, পড়ালেখার কোনো চাপ ছিল না। এই সুযোগেই অনেকের চরিত্র নষ্ট হয়েছে, অনেকে নেশার পথে পা বাড়িয়েছে, অনেকে আবার জুয়ায় আসক্ত হয়েছে। এজন্য আসুন আমরা নিজেরা এবং নিজেদের সন্তান বা আমাদের অধীনস্থ বা আমাদের যারা বন্ধু-বান্ধব আছে, আমরা সবাইকে যেকোনো ভালো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।